1975 সালের দিকে। বাদল সাহেবের বয়স তখন 20 থেকে 21 হবে। তিনি ছিলেন একজন সুদর্শন পুরুষ এবং অত্যন্ত পরহেজগার। কিন্তু তিনি শিক্ষিত ছিলেন না, তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। কাজের জন্য তাকে একবার রাজশাহী যেতে হয়েছিল। তখন তিনি রাজশাহীর কোন একটি পুকুরের পাশে কোন এক বিল্ডিং এ কাজ করছিলেন। সম্ভবত পুকুরটির নাম ছিল রানী পুকুর। এবং দুপুর হলেই সব মিস্ত্রিরা একসাথে দুপুরের খাবার খেয়ে আবার কাজে লেগে পড়তেন। কিন্তু বাদল সাহেব অন্য সব মিস্ত্রিদের সাথে একসাথে বসে খেতেন না। তিনি পুকুর পাশে গাছের ছায়ায় বসে খাবার খেতেন এবং বেলা শেষ করেই খেতেন। প্রতিদিনের মতো তিনি পুকুরের পাশে বসে ভাত খাচ্ছিলেন। এমন সময় অত্যন্ত সুন্দরী একজন মেয়ে কোন একদিকে এসে তাকে সরাসরি জিজ্ঞেস করল যে তার নাম কি। তিনি স্বাভাবিকভাবে উত্তর দিলেন, আমি বাদল। মেয়েটি আবার জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কোথায়? এখানে নতুন? সে বলল, নতুন? জি নতুন, আমার বাসা চাঁপাইনবাবগঞ্জে। মেয়েটি সেদিন আর কিছু বলেনি। বাদল সাহেব পরের দিন আবার বসে ভাত খাচ্ছেন। হঠাৎ করে থেকে মেয়েটি এসে আবারও হাজির এবং এবার সেই মেয়েটি জিজ্ঞেস করলো না। কিছুক্ষণ চুপ থাকার পরে মেয়েটিকে তিনি জিজ্ঞেস করেন, আপনি কে? মেয়েটি তাকে কোনো উত্তর দেয়নি। বাদল সাহেব সেদিন তার উত্তরের আর অপেক্ষা না করে কাজে চলে গিয়েছিলেন। পরের দিন মেয়েটি আবার এসে হাজির। এবার বাদল সাহেব কিছু বলার আগেই মেয়েটি জিজ্ঞেস করলো, বাদল, তোমার বিয়ে হয়েছে? এরকম প্রশ্ন তিনি কখনো আশা করেননি। তাই হকচকিয়ে গেলেন এবং ঝোঁক সামনে নিয়ে বললেন, না। এভাবে মেয়েটি প্রতিদিন দুপুর বেলায় তার কাছে দেখা করতে আসলো এবং এইভাবেই প্রতিদিন দুপুর বেলা তার সাথে দেখা করতে আসতো। কিছুক্ষণ গল্প গুজব করতো, তারপরে চলে যেত। চলতে চলতে বাদল সাহেবের সাথে মেয়েটির অনেক খাতির হয়ে যায় এবং একদিন সরাসরি সে তার বাদল সাহেবকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটির নাম ঠিকানা কিছুই জানেন না বাদল সাহেব। মেয়েটি এক কথায় তাকে বাড়ি নিয়ে যেতে চাইল। মেয়েটি বলল, আমি যেদিকে যাব তুমি সেই দিকে যাবে, কিন্তু আমার পেছন পেছন আসবে। তিনি স্বাভাবিকভাবে বললেন, হ্যাঁ ঠিক আছে চলো। মেয়েটি কুকুর দিয়ে হাঁটা শুরু করলো। বাদল সাহেব তার কথা মতন পেছন পেছন গেলেন। কিন্তু দেখা গেল মেয়েটি হাঁটতে হাঁটতে পুকুরের পাড় দিয়ে নেমে একদম পানির দিকে চলে যাচ্ছে। বাদল সাহেব বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করেন, এই কি ব্যাপার, তুমি পানির মধ্যে যাও কেন? মেয়েটি তাকে এমনভাবে উত্তর দিল যার শোনার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। এমনকি আমি যখন আমার মায়ের মুখে প্রথম ঘটনাটি শুনি তখন আমি নিজেও চমকে উঠেছিলাম। মেয়েটার মুখের দিকে মুচকি হেসে বলল যে পুকুরেই তো আমাদের বাড়ি। বাদল সাহেব সামান্য ভয় পেলেও তার বিস্ময়ের পরিমাণ ছিল অনেক বেশি এবং তিনি ভাবলেন যে এই মেয়ে বলে কি। তিনি ভাবলেন মেয়েটি হয়তো তার সাথে মজা করছে, তিনি হেসে উড়িয়ে দিতে চাইলেন। কিন্তু না, পরক্ষণে মেয়েটি আরো একটি বিস্ময়কর কথা বলল। সে বলল যে আমি তোমাদের মতো মানুষ না। বাদল সাহেব মেয়েটির দিকে তাকালো। মেয়েটি বলল সে জিন এবং তার চোখটা বাদল সাহেব তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো। তারপর তাকে অনেক বোঝানোর পর, প্রমাণ দেখানোর পর বাদল সাহেব বিশ্বাস করেছিলেন যে মেয়েটি সত্যিই মানুষ নয়, মেয়েটি অন্য কিছু, মেয়েটি জিন বা অন্য কিছু। অনেক কষ্টে বাদল সাহেব সেই জিনটি বা পরিচির সাথে বাড়ি যেতে রাজি হয়েছিলেন। আম্মা বলেন যে বাদল সাহেব মুখে বলতে শুনেছেন যে পরিচি নাকি পানি যেখান দিয়ে হাঁটছিল সেখানে সুন্দর রাস্তা হয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তারা যখন পুকুরের মাঝখানে গেলেন তখন একটি ডুব দিতেই তারা বাড়ি পৌঁছে গেলেন। হ্যাঁ, এটাই সেই জিনের বাড়ি। বাদল সাহেব বলেন যেমন জিনদের বাড়িতে ঢুকলেন তেমনই সেরকম সবকিছু সুন্দর। জিনদের পরিবারের সদস্যরা খুব স্বাভাবিকভাবে গ্রহণ করলো এবং বিভিন্ন সুস্বাদু খাবার খেতে দিল। এইসব কথা অবিশ্বাস্য মনে হলেও 100% সত্য। জিনটি মেয়েটির সাথে বাদল সাহেবের বিয়ের কথা একরকম ঠিকঠাক হয়ে গেল। তবে শর্ত দুইটি। প্রথম শর্ত, লেখাপড়া করে শিক্ষিত হতে হবে এবং দ্বিতীয় শর্ত যেটা সেটা হচ্ছে কোনো মানুষকে বলা যাবে না যে তার পরিচয়টা বলা যাবে না। প্রথম শর্তটি পূরণ করতে জিন্দাই তাকে সাহায্য করলো। বাদল সাহেবকে জিন্দাই লেখাপড়া শিখিয়েছিল। তারপর বাদল সাহেব রাজশাহীর একটি হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করলেন এবং 2 বছর পরে ইন্টার পাশ করলেন এবং 3 বছরে লেখাপড়া তার শেষ হয়ে গেল। অতি সহজেই একটি সরকারি চাকরি পেয়ে গেলেন। বউকে অর্থাৎ সেই পরি থেকে নিয়ে সে গ্রামের বাড়িতে আসলেন এবং চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রাম, সেই গ্রামটির নাম আমি বলতে চাই না, যদি তিনি ব্র্যাকেট তিনি লিখে দিয়ে বলেছেন যে আমি বলতে চাই না। এবং সেই পরিচয়টা চলছিল তার সংসার, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার আচার আচরণ হাব ভাব সব থেকে সবাই বুঝে গেল, বিশেষ করে সেই বাদল সাহেবের মা বুঝে গেলেন যে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না। তার কাজকর্ম সবকিছুই মানে অস্বাভাবিক।
স্বাভাবিকভাবেই একজন জিন এবং একজন মানুষের কাজে অনেক অমিল থাকবে। বাদল সাহেবের মা একদিন বাদল সাহেবকে বলেই দিলেন যে এই মেয়ের ব্যাপার স্যাপার কি, একে আমার কেমন যেন ভালো লাগছে না। তার বিভিন্ন প্রশ্ন উত্তরের মুখে বাদল সাহেব বলবেন, হ্যাঁ, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, সে জিনের মেয়ে। এবং এই কথা শুনে এই কথাটি পরিটা জানতে পারে এবং সাথে সাথে শ্বশুর বাড়ি ছেড়ে উধাও হয়ে যায়, মানে চলে যায়, কারণ দ্বিতীয় শর্তটি ভঙ্গ করা হয়েছিল। পরিটি চলে যাওয়ার পরে অনেকদিন পরে বাদল সাহেব আরেকটি বিয়ে করেন। এবার তিনি মানুষকে বিয়ে করেন এবং তার 3টি সন্তানও আছে। এই অবধি শোনার পরে আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, পরিটির সাথে তার আর কখনো দেখা হয়নি? আমার মা যা আমাকে উত্তর দিয়েছিলেন সেটি ছিল আরো বিস্ময়কর এবং মজার। সেই পরি বাদল সাহেবের দ্বিতীয় বিয়ের পরেও অনেকবার এসেছেন এবং যখন সে আসতো তখন দ্বিতীয় স্ত্রীকে তিনি অন্য ঘরে পাঠিয়ে দিতেন এবং সে বুঝতে পারত ঘরে কারো আগমন ঘটেছে এবং দুজনের মধ্যে কথাবার্তা চলছে। এবং সেই পরির সাহায্যেই তিনি বাড়ি থেকে 30-40 কিলোমিটার দূরে অবস্থিত অফিসে তিনি 25-30 মিনিটের মধ্যেই পৌঁছে যেতেন। এবং তার অফিসের লোকজন যখন তাকে জিজ্ঞেস করত যে কিভাবে তিনি এত দ্রুত সাইকেলে চালিয়ে আসেন, তখন তিনি বলতেন, সবসময় পারি না, আপনাদের পরিভাবী যখন সাথে থাকে তখনই পারি। তিনি 2011 সালের রমজান মাসের 2 দিন আগে মারা যান। এই গল্পের সবচেয়ে বিস্ময়কর তথ্য হচ্ছে তার মৃত্যুর আগের দিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তখন তার দেখা যাওয়ার জন্য তার বড় ছেলে এবং 2 স্ত্রী তার সাথে ছিল। তো দ্বিতীয় স্ত্রী তার সাথে ছিল। তো কোনো কাজে তারা দুজনেই একবার বাদল সাহেবকে রেখে বাইরে গিয়েছিল। কিছুক্ষণ পরে বাদল সাহেবের ছেলে ফিরে এসে দেখলো যে একটি লোক বাবার বেডের সামনে রাখা একটি চেয়ারে বসে আছে এবং ওর সাথে গল্প করছে। লোকটি চলে যাওয়ার পরে বাদল সাহেবকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে লোকটি কে। বাদল সাহেব উত্তর দিয়েছিলেন, তোমার বড় ভাই। ব্যাপারটি কেমন যেন অবিশ্বাস্য, আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু ঘটনা আমি একটু বানিয়ে বলছি না, আর ভূতত্ব মিথ্যা ঘটনা বলা হয় না এটা আমি বিশ্বাস করি। তাই গ্রামের বেশিরভাগ মানুষ তাকে বিশ্বাস করতেন না, তাকে গ্রামের কোনো কবরস্থানে, সেই কারণেই হয়তো বা কোনো একটা কারণে হয়তো তাকে কবর দেওয়া হয়নি, তাদের বাড়ির আঙিনায় তাকে কবর দেওয়া হয়। আমি আমার মাকে বারবার জিজ্ঞেস করি যে শেষের এই কথাটি কি সত্যি, যেটা জিনের ছেলে আছে। আম্মা উত্তর দেন যে বাদল সাহেব খুব পরহেজগার মানুষ ছিলেন, তিনি কখনোই আমাকে মিথ্যে গল্প বানিয়ে বলবেন না। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটা আপনাদেরকে জানালাম এবং খুবই আশ্চর্যজনক ঘটনা এবং তিনি যেভাবে লিখেছেন আমারই বিশ্বাস করতে কষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস আমরা আপনাদেরকে বলি যে আপনাদেরকে ভয় পাওয়ানোর দায়িত্ব আমাদের। ভয় পেয়ে পাবেন এবং ভয়টা পাবেন, আশা সেই বিস্মিত হবেন, সেই দায়িত্বটা আমাদের, কিন্তু বিশ্বাস করানোর দায়িত্ব একদমই আমাদের এবং আমরা বিশ্বাস করতে বলবো না। তবে ভয় পেয়েছেন বা ভালো লেগেছে জানলে আমাদের ভালো লাগবে।